হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ দিশা। আমি দিশা। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। হ্যাঁ, আমরা কিন্তু মায়াপুরে সবাই মিলে ঘুরতে গেছিলাম। সেই উপলক্ষে সকাল সকাল আমরা সবাই মিলে বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম ট্রেন ধরার উদ্দেশ্যে। আমরা কালনা থেকে ট্রেনে চেপেছিলাম আর নেমেছিলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে। এখন স্টেশন থেকে রেলগেট ক্রস করে আমরা ওই সাইডটাতে যাব, মানে নবদ্বীপ ঘাটে যাওয়ার জন্য আর কি যাব। ওখান থেকে টোটোতে উঠে তারপর আমরা নবদ্বীপ ঘাটে যাব। তো সেই জন্যই আর কি হাঁটছিলাম রাস্তা দিয়ে। আর বেশ সকালের টাইম বলতে গেলে একটু ভিড় ছিল না, ওই দিন কিন্তু সানডে ছিল। তা সত্ত্বেও রাস্তাঘাটে যথেষ্ট ভিড় ছিল। क्या बोला तूने? বাবা একটা হাই গাইস বলে দাও বাবা। এদিকে এই যাও একটা হাই। ওটা হাই গাইস বলে দাও। হাই গাইস কী আর বলি বলো, আমার কাছে ক্যামেরা দেখলে আমার মেয়ে এবং মেয়ের বাবা দুজনেই আমাকে টিজ করতে বসে পড়ে। সবসময় আমি যখনই ক্যামেরা অন করি তখন এরা দুজন আর কি আমাকে ইয়ে করে আর কি, একটু লেগ পুল করে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো যাই হোক, একটু হাসি ঠাট্টা করতে করতেই আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কারণ ওখান থেকে অনেকটা হাঁটতে হয়েছিল আমাদের টোটোতে ওঠার জন্য। সামনের দিকে টোটোগুলো বেশ টাকা আর কি ডিমান্ড করছিল, মানে ভাড়ার থেকে আরও 10 টাকা বেশি মতন চাইছিল, আর আমরা জানতাম ভাড়া 10 টাকা। তো সেই কারণের জন্য একটু এগিয়ে যাচ্ছিলাম যে সামনের থেকে টোটোতে উঠলে হয়তো তোমার একটু কম নেবে। তো সেটাই হলো আর কি, সামনের থেকেই উঠলাম। আর দেখেছো তো, মানে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও আসলে এটাই হচ্ছে একটা ঝামেলা। মানে ওরা কখন কি চায়, কখন ওদের মুড কেমন হয়, সেটা মানে একমাত্র ওরাই জানে, আমরাও বুঝতে পারি না। কখনো কোনো কারণ ছাড়াই খুশি হবে। মায়াপুরে ঘুরতে যাচ্ছি আমরা সবাই। হ্যাঁ কি কি দিচ্ছে না বলো বদ্দি ভাই কি দিচ্ছে না? বললাম না, দেখলে তো, দু বোন ওরা একটু নিজেদের মধ্যে দুষ্টুমি অলরেডি করা শুরু করে দিয়েছি। আর আমরা টোটো থেকে নেমে নৌকার টিকিট কেটে নৌকাতে উঠেও পড়েছি। নৌকাটা অলরেডি ছাড়ার সময়ও হয়ে গেছে, এখন ছেড়ে দেবে। আর আমরা টোটাল এসেছিলাম বড় মানুষ 5 জনা, আর বাচ্চারা টোটাল 3 জনা ছিল। মানে মেজদা মেজদির 2 মেয়ে, আমাদের রিমি মৌমি, আর হচ্ছে আমার মেয়ে মিঠাই। তো আমরা এই 8 জনা মিলে যাচ্ছিলাম হচ্ছে মায়াপুরে। আমাদের না কালনা থাকার সুবাদে একটা ব্যাপার খুব ভালো হয়েছে, বেশ কয়েকবার আমরা মায়াপুরে এসেছি আর কি, প্রভু দর্শনে বলা যেতে পারে। 3বার তো আসা হয়েই গেছে। আর এখানে একটু তোমরা দেখে বুঝতেই পারছো, একটু লজ্জা পেয়ে গেছিলাম আমি এখনও পর্যন্ত, আমি তো ডেইলি ব্লগিং করতে পারি না, আমার খুব ভীষণ লজ্জা লাগে আমার মানুষের মধ্যে গিয়ে ক্যামেরা বের করতে, কথা বলতে। খুব এখনও পর্যন্ত আমি লজ্জা পাই জন্য আমার কিন্তু ডেইলি ব্লগিং করা হয় না। কখনো কোনো স্পেশাল ইয়ে থাকলে আর কি, কোনো জায়গায় আর কি যাওয়ার থাকলে তখনই আমি কিন্তু ব্লগিংটা করার চেষ্টা করি, কারণ ওইগুলো স্মৃতি হয়ে থেকে যাবে, সেই জায়গাটা, সেইখানকার ঘোরাঘুরিগুলো, সেই জন্য কিন্তু আমি করি। আর আমি এটাও ভাবছি যে এখন থেকে আমি ডেইলি ব্লগিং করব, কারণ লজ্জাটাকে আস্তে আস্তে কাটাতে হবে। আমি একদমই পারি না লোকের মধ্যে ক্যামেরা, আমাকে না, আমার মনে হয় কি ফোন আর করে ধরলেও আমার লজ্জা লাগে। আর এইখানে দেখো মাম্মা, আমার ওর পাপা হচ্ছে ছবি তুলছিল ক্যামেরা, এই তোমার নৌকার সামনে দাঁড়িয়ে, আমার ভীষণ ভয় লাগছিল। তো যাই হোক, সব শেষে আমরা কিন্তু পৌঁছেও গেছি মায়াপুরে। আর তোমাদের দাদা ভাই না, ও আগে আগে এসে একটা গাছের নিচে আর কি তোমার ম্যাট পাতিয়েছিল, বাড়ির থেকে আমরা নিয়ে এসেছিলাম। আর আমি চেক করছিলাম আমার কাজলটা ঠিক আছে কি না। তো তোমার শীতকাল ছিল, গাছের নিচে পাতিয়েছিল, একটু ছায়া ছিল, যেই কারণে একটু শীত শীত লাগছিলো। কিন্তু আমরা তো বাড়ির থেকে খাবার নিয়ে এসেছিলাম, সব নিরামিষ, তোমার রুটি সবজি আর কি একটু মিষ্টি। তো ওগুলো আর কি খাবো জন্য, কারণ আমরা কিছু খেয়ে আসিনি। তো ওই জন্য আর কি আমরা বসে পড়েছি। আর মেজদা আর আমার ভাই ওরা হচ্ছে খাবারের মানে মহাপ্রসাদের কুপন কাটতে গেছিলো। তো ওরা আসলেই আর কি আমরা খাওয়া শুরু করব, কিন্তু ওদের আসতে একটু লেট হচ্ছিল। আর এখানে একটা ব্যাপার হয়েছে, আমি বুঝতে পারিনি যে পেছনে না কিউবিপিটা ছিল। তো আমি আর কি ভালো করে খেয়াল করছিলাম যে ওই সাইডেই কিনা, কুয়াশা ছিল যেহেতু অতটা ভালো বোঝা যাচ্ছিল না। তো আমি কি করেছি, আমি ফোনের ব্রাইটনেসটা কমিয়ে দেখো ক্যাপচার করার চেষ্টা করেছি, আর আমি কিন্তু পেরেওছি। খুব সুন্দর লাগছিল, দেখো ব্রাইটনেস
কমানোর পরে হ্যাঁ, মায়াপুরে আসলে জানো তো দূরের থেকে যদি টিওভিপিটা দেখা যায় তাহলেও ভালো লাগে, মানে আলাদাই একটা শান্তি। আর এই যে এখানটায় এই যে আমরা সবাই মিলে বসে পড়েছি, এই তোমাদের দাদা ভাই আছে, মাম্মাম আছে, আরও দুটো মাম্মাম আছে। এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবো। আমি মেয়েকেও খাইয়ে দিয়েছি দুটো রুটি, দুটো রুটি যাই হোক। তো ওরা বোনেরা সবাই খেয়ে নিয়েছে, এখন আমরা সবাই খাবো। তো চলো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে আবার। আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি মেয়েদেরকে রেখে আমি আর মেজদি একটু হাঁটতে বেরাবো, কারণ দুই ভাই খুব ক্লান্ত। আর এখানে আমি তোমাদের দাদা ভাইকে আমি একটু টিস করছিলাম, বাচ্চারা একটু রেগেছিল। এই বুদ্ধা गजब बेइज्जती है। এখন কিন্তু এনাদের সবাইকে রেখে আমরা বেরিয়ে পড়বো হাঁটার জন্য। আমরা বলতে আমি আর মেজদি। না, আমরা কিন্তু সেরকম কোনো কিছুই দেখিনি, মানে তোমার গোশালাতেও যাইনি, আশেপাশে ঘুরিনি, কারণ এর আগে পরে ওই সমস্ত জায়গাতে গেছি, যেই কারণে আমাদের ইচ্ছে ছিল যে আমরা একটু টাইম স্পেন্ড করব, মানে হয় না ফ্যামিলি পিকনিক টাইপের আর কি, ওই রকমই প্রভু দর্শন করব, ঘুরবো, মহাপ্রসাদ খাবো, এইরকম একটা ব্যাপার। তো আমি আর মেজদি আমরা দুজন হাঁটছিলাম মাঠের মধ্যে দিয়ে, আমাদের ইচ্ছে ছিল ওই সাইডটাতে যাব, কয়েকটা ছবি তুলবো নিজেরা মিলে, ব্যাস হয়ে যাবে, তারপর আমরা ঘুরে চলে আসবো। আর আজকের ডেটে মানে ওই দিনকারে মায়াপুরে এত বেশি ভিড় ছিল, মানে দেখো মাঠে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু লোক আর লোক আর লোক। মানে এর আগেও যেদিন এসেছিলাম সেদিনও এত ভিড় ছিল না, কিন্তু আজকে প্রচুর ভিড় ছিল। আর শুধু চারিদিকে সবাই মানে আর কি যেটা হয় আর কি, সবাই ছবি তুলছিল। আমরাও কিন্তু ছবি তোলার উদ্দেশ্যেই যাচ্ছিলাম সামনের ওই পার্কটাতে। আর এই টাইমটাতে মায়াপুরে গেলে তোমরা কিন্তু বাগানে বা পার্কে যেখানেই দেখবে শুধু ফুল আর ফুল আর ফুল, মানে ফুলের সমাহার বলা যেতে পারে। আর ওখান থেকে আমরা ঘুরে এসে আর কি ওই রাস্তার দিকটাতে যাচ্ছিলাম, মেন রাস্তার দিকে। তো সেইখানে গিয়ে দেখলাম যে তোমাদের মানে আমার হাজব্যান্ড আর আমার ভাই মিলে ফটো সেশন করছে, মানে ডিএসএলআরে ফটো তুলছে। তো আমার ভাই হচ্ছে ওকে ফটো তুলে দিচ্ছে, মানে এই নাকি সবসময় স্যার বলে আমি ছবি তুলতে পছন্দ করি না, অথচ ন্যাক দেখো ছবি তোলার, মানে একদম ড্রেস নিয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে ছবি তুলবে। তো যাই হোক ওরা সেটাই করছিল, আর এখান থেকে দাঁড়িয়ে আমি আর মেজদি আর কি ওকে টিস করছিলাম, যেটা কাজ হাজব্যান্ড ওয়াইফের, ও আমাকে টিস করবে আমি ওকে টিস করবো, এটাই স্বাভাবিক, সেটাই আর কি হচ্ছিল। হ্যালো গায়েজ, সস্তার হিরো, গায়েজ সস্তার হিরো, সস্তার হিরো। এই আমাদের গাইডকে ধর, এই সস্তার হিরো দাঁড়াও, কত দূরে যাচ্ছ ছবি তোলার জন্য? এখান থেকেই তো ছবি তোলা যাবে। মায়াপুর ইস্কন আমার সস্তার হিরো। দেখেছো বললাম না, মানে এখন শুধু বাগানে আসলে ফুল আর ফুল দেখা যাবে, তাও তো এই সাইডের গাছগুলোতে এখনও ফুল ফোটা আরম্ভ হয়নি, সবে কুড়ি এসেছে। আর ওই দিককারের গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে, কালারফুল ফুল, এত ভালো লাগছিলো দেখতে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওইখানটাতে, ফুলগুলোকে দেখছিলাম, সেটাই আর কি একটু ক্যামেরার মধ্যে নিলাম। এখন কিন্তু আমরা বেরিয়ে যাব বাইরের দিকে। মামা আমার ওর পাপা সামনের দিকে এগিয়ে গেছে, মানে আমরা হচ্ছে এখন বেরাবো বলতে আমাদের তো ট্রেনে করে যেতে হবে। আর সেদিন রবিবার ছিল, রবিবারে না লাইনে তোমার কাটোয়া হাওড়া লাইনে অনেক ট্রেনই আর কি তোমার ক্যান্সেল থাকে বলা যেতে পারে। তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। আর এই মামার মাম্মা ছোটাছুটি করছে আর কি, দেখলে তো এক দৌড় মেরে কোথায় চলে আসলো পাপার কাছে। আমি কিন্তু ওকে খোঁজার জন্যই যাচ্ছিলাম, কিন্তু আমি ওকে খুঁজে পাইনি। তো আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর আমাদের সাথে একটা বড় ব্লান্ডার হয়েছিল, সেটা হচ্ছে মানে কুপন, আমরা মহাপ্রসাদের কুপন কেটেছিলাম, সেটা 4:30 পর্যন্ত হয়তো টাইম ছিল, সেই টাইমটা বেরিয়ে গেছিলো, মেজদি সেটাই আলোচনা করছিল। তো কোনো ব্যাপার না, গিয়ে মহাপ্রসাদটা পাওয়া গিয়েছিল, মেজদা আর মেজদি গিয়েছিল, ওনারা খেয়েছিল, আমরা আর যাইনি, সুতরাং আমরা খেতেও পারিনি। আর মাম্মাম এখানে অনেক দুষ্টুমি করছিল, কারণ দুপুরে তো ঘুমায়নি, ওই জন্য আমি ওর সাথে একটু খেলা করছিলাম, ওকে একটু মানে ওর মুডটাকে একটু কনভার্ট করানোর জন্য ওর সাথে আমি খেলা করছিলাম, তাও ভালোভাবে খেলাও করছিল না। আর আমি না মেন কথা সবাই ক্লান্তও ছিলাম, কারণ কোনো রেস্ট নিইনি কিছু না, সেই সকালবেলা বাড়ির থেকে বেরিয়েছি, ওই জন্য চাচ্ছিলাম কি তাড়াতাড়ি করে যদি এখান থেকে বেরানো যেত। আর তোমরা অনেকেই আমার এই ড্রেসটার আর কি লিঙ্ক চেয়েছো,
আমাকে ফেসবুকে অনেকে কমেন্ট করেছো, তারপরে হচ্ছে মেসেঞ্জারে অনেকে মেসেজ করেছে পার্সোনালি যে ড্রেসটা কোথা থেকে নেওয়া, কি কেমন কি আর কি লিঙ্ক, এটা আমি কেমন করে লিঙ্ক দিই বলো। এটা কিন্তু আমি অনলাইন থেকে নিইনি, এটা আমি অফলাইন থেকে নিয়েছি, মানে আমি কালনা থেকেই নিয়েছি। কালনার আধুনিকা থেকে এই ড্রেসটা আমি নিয়েছি দুর্গাপুজোতে। ভীষণ সুন্দর 3 পিস আলিয়া কাটিংয়ের মধ্যে, খুব সুন্দর, আমার ভীষণ পছন্দের, আমার হাজব্যান্ডেরও, মানে আমাদের দুজনেরই পছন্দেরই কেনা ড্রেসটা। তো সেটাই আর কি। তো চলো, অনেক হলো খেলাধুলা, এখন হচ্ছে আমরা বেরিয়ে যাব এখান থেকে। মেজদারা অলরেডি চলে গেছে আর আমাদেরকে তাড়াতাড়ি করে পৌঁছাতেও হবে। আজকে যতটা হ্যারাসমেন্ট হয়েছে আমাদের, সেটার বলার মতো না। তো চলো এখনকার মতো টাটা করছি, একটু পরে আবার আসছি। চলো চলো চলো। আরেকটি জিনিস তোমরা হয়তো খেয়াল করবে, মায়াপুরের মধ্যে যে দোকানগুলো আছে না, ওইখানে না জিনিসের দাম এত বেশি চায় ওরা। আর আমার মামাম ওই দোকানগুলোতে দেখলে এত বায়না করে গাড়ি পুতুল এগুলো কেনার জন্য ওর পাপাকে দেখলে। আর ওর পাপা এমন, মানে মেয়েকে কোনো কিছুতে না করবে না, মানে মেয়ে যা বলবে সেটাই, মেয়ে যেটা কিনতে চাইবে সেটাই কিনে দেবে। যেই কারণে হচ্ছে আমি ওকে পাঠিয়ে দিয়েছিলাম আগে, তো তুমি আগে বেরিয়ে যাও, আমি মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে আসছি মেন গেটের দিকে, কারণ আমরা তো এখন বেরিয়ে যাব। তো ওইটাই আর কি, আমি মামাকে নিয়ে হেঁটে হেঁটে আসছিলাম আর ও আর কি হচ্ছে বেরিয়ে গেছিলো। আর এখান দিয়ে যাওয়ার পথে না, এখানে তোমার একটা সিনারি পড়ে, এই যে এই সিনারিটার কথা আমি বলছিলাম, মানে দুটো মন্দির, আমি তো দুটো মন্দিরের নাম আমি জানি না, আমি শুধু টিউবিপিটার আর কি যেটা নতুনে হচ্ছে ওটার নামই জানি। তো এই মন্দির ওই মন্দিরের মানে একদম যে জয়েন করে যে সুন্দর একটা ভিউ আসে না, জাস্ট বলার মতো না। কিন্তু আমরা তো তাড়াহুড়োয় ছিলাম, যে কারণে ওখানটাতে কোনো ছবি তুলতে পারিনি। এরপরে ইচ্ছে আছে মায়াপুরে যখনই আসবো আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসবো, আমার বাবা মাকে নিয়ে আসবো। মা তো এসেছিলো আমাদের সাথে আগের বার, কিন্তু আমার বাবা আসেনি। তো এরপরে যখনই আসবো আমাদের বাড়ি থেকে আসবো, বাবা মা সবাইকে নিয়ে আমরা হচ্ছে মায়াপুরে আসবো, এই প্ল্যানটা আছে। পরবর্তীতে ঠাকুর কি চাইবেন আমি জানি না। তো দেখো আমরা হচ্ছে চলেও গেছি, আর ওই যে আগে আগে হেঁটে যাচ্ছে আমার ভাই, আর ওর পাপা হচ্ছে বেরিয়ে গেছে ওইখান থেকে। তো চলো একদম বাইরে বেরাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। দাঁড়িয়ে আছে। হ্যাঁ চলো তোমাকে দেখে নিয়ে আসি কৃষ্ণরাধা। কই দেখেছিস? কোথায় গেছে ওরা? ফোন করি না মেজদারা? হ্যালো গাইজ বলতে হবে না। তো তো তখন লাস্ট ভিডিও ক্যাপচার করেছিলাম মায়াপুরে, তারপরে আর ফোন বের করা হয়নি, তার কারণ রাস্তায় অনেক ভিড়ভাট্টা ছিল, যেই কারণে আর ফোন বের করিনি। আর বাচ্চা কাচ্চা নিয়ে সবগুলো বাচ্চাই মোটামুটি ঘুমানো ছিল, রিমিও ঘুমানো ছিল, তাই না মেজদি? সবাই ঘুমানো ছিল। আর ট্রেনের মধ্যে প্রচুর একটা বলে আরেকটা বলা যাবে না, সেটা হচ্ছে আমার হাজবেন্ডের সাথে ঝামেলা হয়েছিল একটা মহিলার। তো যাই হোক, ওই জন্য আর ফোনও বের করা হয়নি। মাম্মাম ঘুমাচ্ছিল, ইনিও ঘুমাচ্ছিল। আর ইনি বাড়িতে এসে আবার এখন কি করলা তুমি এখন এইমাত্র? তুমি খাবার খেতে খেতে তুমি কি করলা? তুমি উল্টি করলা। না হয়েছে? হ্যাঁ চালাও চালাও। এই সুইটি ঘুমাচ্ছে। এইটা কিন্তু আমাদের বাড়িতে রোজকারের ঘটনা, নতুন কোনো কিছু না। মেয়ে আর মেয়ের বাবার সাথে এগুলো চলতেই থাকে। আর এই যে স্যার মাংস এনেছিল সেটাই রান্না করছে, ও কিন্তু দুর্দান্ত মাংস রান্না করে। এটাই আজকে আমাদের রাতের মেনু, ভাত আর মাংস। তো যাই হোক, ভিডিওটা আর বড় করলাম না, এমনি এখনকার মতো টাটা।